গ্রিন বনশ্রী আমিন মোহাম্মদের গ্রুপের একটি প্রজেক্ট। আমি কখনো এটার ভিতরে ঢুকি নাই। তো আজকে পুলিশের একটা ইভেন্ট চলতেছে, ক্রিকেট ইভেন্ট, ক্রিকেট খেলা। এই ফাঁকে একজন পুলিশ ভাই আমাকে ইনভাইট করলো খেলা দেখার জন্য। তো আমি সাথে একটু আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্টটা ঘুরে দেখে আসি। কদ্দূর কি করছে তারা। আমিন মোহাম্মদ গ্রুপ, এখানে পুলিশের ক্রিকেট ইভেন্ট চলতেছে। তবে এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী প্রজেক্ট থেকে বেরিয়ে গেলাম। তাদের গ্রিন বনশ্রী প্রজেক্টের ভিতরে নাকি ভিডিও করা রেস্ট্রিক্টেড, ভিডিও করা যাবে না। সো ভিডিও অফ করে দিয়ে এখন বের হয়ে আবার ভিডিওটা অন করলাম। নন্দীপাড়া রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই রোডে প্রচুর যানজট থাকে, তারপরে এই রোডে ঢুকলাম কারণ আজকে ঘন কুয়াশা, তো সে কারণে হয়তো বা লোকজন কম বের হতে পারে, সেই আশাই এই রোডে আবার বেরিয়ে আসলাম। তো দেখি কি অবস্থা হয়। এইখানে একটা প্লট অবশ্য আছে আমাদের সেক্রেটারিয়েটের, বিভিন্ন সেক্রেটারিগণের। আরেকটু সামনে মনে হচ্ছে। তো ওইখানে 20 জন শেয়ারে একটি প্লট নিছে, প্রায় 25 কাঠার মতো। ওই 25 কাঠা অংশে একটা শেয়ার সেল হবে শুনেছিলাম। তো এখানেও না, আর একটু সামনে মনে হয়, কারণ ওইখানে আর একটু সামনে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের পাশেই জমিটার অবস্থান। খুব সম্ভবত হ্যাঁ, এইটাই, এই গাং শালিকের পাশেই এই অংশটা। দেখলে লম্বা মনে হয়, কিন্তু ভালো স্পেস আছে। এটা হচ্ছে গাং শালিক। সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টটা ওপেন হয়। খুবই দারুণ একটা রেস্টুরেন্ট, পরিবেশটা খুবই সুন্দর। তো এটা বিকেলের পরে ওপেন হয়। সন্ধ্যাতে বিভিন্ন লাইটিং এর কারণে এই গাং শালিক রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর লাগে। আর আমার ভিডিও মনে হচ্ছে বেশিক্ষণ চলবে না। মানে বাসা পর্যন্ত যেতে পারলেই হয়, তারপর আবার চার্জ দিয়ে নিব। চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে হয়তো বা ভিডিওটা যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। আর আজকে শুক্রবারের দিন, জুমার নামাজের দিন। শুক্রবার হচ্ছে গরিবের হজ। অলরেডি যানজটের রাস্তায় ঢুকে গেলাম। সব খেলাধুলা নিয়ে পাগল, এটা অবশ্য ভালো সাইন। খেলাধুলার ভিতরে থাকলে খারাপ কোনো অভ্যেস মানুষকে টাচ করতে পারে না। এটা হচ্ছে নন্দীপাড়া ব্রিজ। আমি নন্দীপাড়া ব্রিজ চলে আসছি। সরি, এটা মনে হচ্ছে নন্দীপাড়া ব্রিজ না, নন্দীপাড়া ব্রিজ আর একটু সামনে। যাই হোক, আজকে ঘন কুয়াশা প্লাস দারুণ ঠান্ডার ভিতরে আমার মোটো ব্লগ বা বাইক রাইড ভালোই হয়েছে, খুব একটা বোরিং লাগেনি।
পিছনে দেখা যাচ্ছে লুকিং গ্লাসে একটা পিক আপ আছে। আমি এই পিক আপকে অনেক বেশি ভয় করি। পিক আপ এবং অটোরিকশা এই দুটা আমার কাছে খুবই ডেঞ্জারাস লাগে। বাস সিএনজি ততটা ডেঞ্জারাস লাগে না। যাই হোক, পিক আপ এবং অটোরিকশা থেকে অনেক সাবধানে চলাচল করবেন। আমিও যদিও আল্লাহর রহমতে এখনো এইগুলার জন্য বিপদে পড়িনি, কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কয়েকবারই। আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কোনো বিপদে পড়িনি, রক্ষা হয়েছি, কোনো দুর্ঘটনায় পতিত হইনি। আর শীতের দিনে বিশেষ করে সন্ধ্যার সময় যখন হালকা কুয়াশা থাকে তখন বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে। কারণ যখন হেডলাইট জ্বালাই তখন কুয়াশা ভেদ করে মোটামুটি একটা সুন্দর দৃশ্য সৃষ্টি হয়, যে কুয়াশা ভেদ করে লাইটটা রিফ্লেক্ট হয়, দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তখন বাইক রাইড করতেও অনেকটা ভালো ফিল হয়। এই যে দেখুন অটোরিকশা সিএনজি কে ওভারটেক করতেছে। এদের একটু কমন সেন্স হাই লেভেলের লো, শুধু লো বলা যাবে না, হাই লেভেলের লো, কমন সেন্সলেস। এরা তিন চাকা হয়, এরা স্বভাবতই অ্যাক্সিডেন্টে পড়বে না এরকম ভাবে, আর অ্যাক্সিডেন্টে পড়লেও নিজের কোনো ক্ষতি হবে না এই চিন্তাতেই তারা উল্টা পাল্টা করে চালায়। বাসায় যেতে যেতে মনে হচ্ছে 11টার উপরে বেজে যাবে, কারণ অতি সাবধানতার সাথে স্লোলি বাইক রাইড করতেছি। এই যে চাচা মতো নিয়ে ফেলেছিল আর একটু হলেই, এদের কারণে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হয়। রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখলাম অ্যাক্সিডেন্টের। মেইন রোডে তারা ডান বাম না তাকিয়ে ইউ টার্ন করার চেষ্টা করে, আর দ্রুত গতির যানবাহন তাদের সাথে সংঘর্ষ হয় এবং মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এদেরকে কে বুঝাবে যে ভাই এভাবে ওভারটেক করা অথবা ইউ টার্ন করা উচিত না? তাতে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। অ্যাক্সিডেন্টাল কেসগুলা যে পানিশমেন্টের সিস্টেম সেটা বাংলাদেশের ল অনুযায়ী খুবই সামান্য, কিন্তু অ্যাক্সিডেন্টাল লটা খুব কঠোর করা উচিত, বিশেষ করে বাংলাদেশে। অন্য কান্ট্রি থেকে একটু এক্সেপশনাল ওয়েতে ল মেক করতে হয়, কারণ এই অ্যাক্সিডেন্ট হয়তো ইচ্ছা করে না ঠিক আছে, কিন্তু চাইলেই এই অ্যাক্সিডেন্টগুলা কমিয়ে আনা সম্ভব। শুধু একটু সাবধানতার, সচেতনতা এবং লটা কঠিন হলেই অনেকেই সেই পানিশমেন্ট পেলে আরো অনেকেই সাবধান হয়ে যাবে। এখানে মাছের বাজার দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে মাছ নেওয়া যাবে না, কারণ এখানে টাটকা মাছ নাই, সবই চাষের। কারণ বাজার অথবা যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে মাছ আসে এগুলা। শুধু এইখানে না, সারা ঢাকা শহরেই সব জায়গাতেই এই মাছগুলা, চাষের মাছ ছড়িয়ে পড়ে। বিলের মাছ খুব কমই পাওয়া যায়, রেয়ার। তাও এরকম দোকানিরা বিক্রি করবে না, বিক্রি করবে সাধারণত সিঙ্গেল কেউ কিনে আনলে। নন্দীপাড়া ব্রিজ, এটা এখানে অসম্ভব যানজট সৃষ্টি হয়ে গেছে অলরেডি, ট্রাকের রোড।
মনে হচ্ছে স্টাক হয়ে আছে। রিক্সাটা বেরিয়ে গেলে আমিও বের হতে পারতাম। প্রাইভেট কারটা কি একটু টার্ন করতে পারে না? একটু বামে টার্ন করলেই হয়তো বা গাড়িগুলা চলে যেতে পারতো। তো বড় ট্রাকের ভিতর দিয়ে বের হওয়াটা আসলেই টাফ। আমার অনেকখানি টাইম ওয়েস্ট হচ্ছে এই ট্রাকের রাস্তায় ঢোকার কারণে। এই জন্যই আমি বনশ্রীর ওই দক্ষিণ বনশ্রীর ওই রোডটা প্রিফার করি। কিন্তু আজকে ভেবেছিলাম হয়তো লোকজন ঠান্ডার কারণে কম বের হতে পারে, আমার আইডিয়াও ঠিক ছিল, বাট এই ট্রাকের কারণে সেই আশায় ঘুরে বালি। এরকম চিকন রাস্তায় একটা দুইটা ট্রাক ঢুকলেই পুরো রাস্তা ব্লক হয়ে যায়। সেই জায়গায় মোটামুটি 5-6টা ট্রাক ঢুকছে। লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছে আমার ক্যামেরা। জানি না এই ট্রাক কতক্ষণে বের হবে। আমার অল্প খানিকটা যেতে পারলেই মোটামুটি আমি বেরিয়ে যেতে পারতাম। ঠান্ডায় হাত জমে আসতেছে। হ্যান্ড গ্লাভস পরছি, হাফ গ্লাভস যেটা, এই হাফ গ্লাভসেও কাটতেছে না, এতটাই ঠান্ডার তীব্রতা। একদম 5 স্পিডে গাড়ি চালাতে হচ্ছে আমাকে। দক্ষিণ বনশ্রীর রোডটাতে চলে এসেছি। অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিলাম, একটা ক্রিটিক্যাল মেসেজ আসছে যে কারণে আমি আমার ক্যামেরাও ঠিক করতে পারতেছি না। যাই হোক, এখন বোধ হয় বেশিক্ষণ সময়